আচ্ছা তোমাদের কাছে কিউএনএ ভিডিও প্রশ্ন মানে কি শুধু এইগুলো? দাদা বিয়ে কবে করছো, দাদা তোমার গার্লফ্রেন্ডকে দেখাও, দাদা তোমার ওইটা সাইজ কত, দাদা তুমি দিনে কতবার মারো, না মানে সিরিয়াসলি কুছ ভি। সো ফাইনালি বহু অপেক্ষার পরে 2024-এর কিউএনএ ভিডিও নিয়ে চলে আসলাম। আর এবারে কিউএনএ ভিডিও তোমাদের করা প্রশ্নের উত্তর আমি পাহাড় থেকে দেবো। আর একটু আজকে ভিডিওতে তোমরা আমার ভাঙা ভাঙা গলা পাবে, তোমরা অলরেডি পাচ্ছ, কারণ আমার ঠান্ডা লেগেছে আর পাহাড়ে এসেছি, আরও একটু গলাটা চিল্লিয়ে আর কি বসে গেছে, তো তার জন্য এক্সট্রিমলি সরি। তো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভাঙা গলাটাকে একটু সহ্য করে নিও, একটুখানি সহ্য করে নিও, ব্যাস। চলো লেটস স্টার্ট। দাদা তুমি বিয়ে কবে করছো? ভাই এই মাথা খারাপ করা প্রশ্নটা অন্ততপক্ষে আমাকে 200 থেকে 300 জন করেছে। না মানে আমি যদি বিয়ে করি তাহলে কি তোমরা খুব হ্যাপি হবে? আচ্ছা ঠিক আছে, আমার স্বাধীনতা যখন তোমরা কেড়ে নিতে যাচ্ছ, ভিডিও শেষ পর্যন্ত অপেক্ষা করো, উত্তর পেয়ে যাবে। অর্ঘ্য বলছে দাদা তোমাকে নিয়ে এখন ছোট ইউটিউবাররা খুব রোস্ট করছে, তুমি তাদের উদ্দেশ্যে কি বলতে চাও? দেখো রোস্ট করছে ঠিক আছে, কারণ আমিও একজন রোস্টার, তো আমি রোস্টটাকে স্পোর্টিংলি দেখি। তবে রোস্টিং এর জায়গায় যদি আমার পরিবারকে টেনে আনা হয়, আমাকে পার্সোনাল অ্যাটাক করা হয়, তাহলে সেগুলোকে আমি সাপোর্ট করি না, কারণ আমার পরিবার তো আর রোস্ট ভিডিও বানায় না, আমি রোস্ট ভিডিও বানাই। তো যা বলার আমাকে বলো, আমি স্পোর্টিংলি নিয়ে নেবো। যা কিস্তি মারার ভাই আমাকে মারো, নো প্রবলেম। প্রলয় বলছে তুমিই আমার অনুপ্রেরণা। থ্যাংক ইউ প্রলয়, তোমাদের এই ফিডব্যাকগুলো আমাকে আরও উৎসাহিত করে তোলে, আমার কাজকে আরও উৎসাহ জাগিয়ে দেয়। এই ফিডব্যাকগুলোর জন্য আমি নিজেকে অনেক ধন্য মনে করি যে আমার সাবস্ক্রাইবাররা, ফলোয়াররা আমাকে দেখে অনুপ্রাণিত হয়। থ্যাংক ইউ। শুভ্র বলছে দাদা তুমি এখন অনেক ফেমাস একজন ইউটিউবার, কিন্তু তোমার লাইফে কি হওয়ার ইচ্ছা ছিল? ক্রিকেটার, ডক্টর, টিচার, ইঞ্জিনিয়ার, পাইলট, এনিথিং এলস? দেখো শুভ্র তোমাকে একটা কথা বলি, ছোটবেলা থেকে আমরা অনেকেই অনেক কিছু ভেবে নিই, কিন্তু সেটাও কি আদৌ হয়? কেউ ভেবে নেয় যে আমার ছেলে ডাক্তার হবে, কেউ ভেবে নেয় আমার ছেলে টিচার হবে, কেউ ভেবে নেয় আমার ছেলে পুলিশ হবে। তো এগুলো যারা ভেবে নেয় আমি মনে করি এগুলো মূর্খামি, কারণ আমরা প্রিভিয়াসে কি ভাবছি না ভাবছি সেটা প্রেজেন্টে যে ঘটবে কিংবা ফিউচারে যে ঘটবে সেটা কেউই বলতে পারি না। তো সেহেতু কে টিচার হবে কে হবে এগুলো না ভাবাই ভালো, প্রেজেন্টটাকে উপভোগ করো, ফিউচার এমনিই তোমার কাছে আসবে। কারণ মানুষের জীবনে 0.1 সেকেন্ড পরিবর্তনশীল। এখন যেটা হচ্ছে এই আমি এখন যেটা বললাম, পরে কি বলবো সেটাও কিন্তু পরিবর্তন হচ্ছে। তো এই ভেবো না যে আমি কি হব, আমার কি হওয়ার ইচ্ছা ছিল, যেটা হবে ভাই আগে দেখা যাবে। লড়াই করি, লড়াই করে বেঁচে থাকি। রিকি ঘোষ, দাদা তুমি কখনো সোনাগাছি গেছো? হ্যাঁ গেছি ভাই, একবারই গেছি, তবে যৌবন লালসা মেটানোর জন্য নয়। 2024 সালে সরস্বতী পুজো দেখতে গেছিলাম। তোমরা চাইলে এই যে দেখতে পাচ্ছ এটা আমার ব্লগ, তো সেই ব্লগটা দেখে নিও, তাহলে বুঝতে পারবে। হ্যাপি জিতেন, দাদা আমাদের মতো ছোট ইউটিউবারদের জন্য কিছু টিপস দেবে? দেখো টিপস বলে কিছু হয় না, তুমি কাজ করো, লেগে থাকো, তাহলে তুমি সফলতা পাবেই। আর যদি তুমি হাল ছেড়ে দাও তাহলে সেই আবার সেই শূন্য হয়ে যাবে। আশাদুল বলছে আপনার সঙ্গে দেখা করতে চাই। অলওয়েজ ওয়েলকাম। আমার সঙ্গে দেখা করার জন্য স্পেশালভাবে কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না, মানে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না, ঠিক বললাম তো? যাই হোক, ইংলিশে আমি একটু কাঁচা তো, আর গলাটা বসে গেছে, তো তাই জন্য উচ্চারণটা করতে পারছি না। বলছি দাদা তোমার কোয়ালিফিকেশনটা কি? আমি 2019 সালে মাস কমের উপরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলাম, তারপরে আর পড়াশোনা করা হয়নি। অপর্ণা দাস বলছে মুড অফ থাকলে সব থেকে বেশি কি করতে ভালো লাগে? দেখো মুড অফ থাকলে আমি তেমন কিছুই করি না, ওই মুহূর্তটা আমি কারোর সাথে কথা বলি না, চুপচাপ বসে থাকি, নিজের মতো নিজেকে মানে অন্য ভাবনায় একটা রাখি, আর কি করি, গেম খেলি। তারপরে ব্যাস কিছুক্ষণ পরে মুড যখন আবার ঠিকঠাক হয়ে যায়, মুড যখন অন হয়ে যায়, আবার আগের মুহূর্তে চলে আসি। প্রদীপ চক্রবর্তী বলছে দাদা তুমি ফুড ব্লগ কবে থেকে চালু করবে? দেখো কন্টেন্টের অভাবে আমার ব্লগ চ্যানেলে কয়েকটা ফুড ব্লগ বানিয়েছিলাম, তবে আজকাল সোশ্যাল মিডিয়াতে লাল লাল ঝাল ঝাল টাইপের যে ফুড ব্লগারগুলো এসে গেছে, তাদের জ্বালাত্তন মার্কা ভিডিওগুলো দেখার পরে ফুড ব্লগের প্রতি আমার একটা অনীহা এসে গেছে, তো তাই জন্য ফুড ব্লগগুলো আর বানাই না। দাদা এটা আমার নম্বর, পারলে ফোন করো। আচ্ছা ঠিক আছে। ফোন করতে বলেছিলেন তাই ফোন করলাম, রেখে দিলাম। মিষ্টু বলছে তোমার কাছে বেস্ট ইউটিউবার কে? দেখো আমার কাছে বেস্ট ইউটিউবার অন অ্যান্ড অনলি ভুবন বাম, মানে বিবিকে ভাইন্স, মানে যাকে দেখলে অনেক মানুষ অনুপ্রাণিত হয়ে ইউটিউবে আসবে, যার কন্টেন্ট দেখলে মনের মধ্যে একটা আলাদাই আমেজ চলে আসবে। মানে সত্যি বলতে ভুবন বামের কন্টেন্ট আমার প্রথম থেকে এখনো পর্যন্ত খারাপ লাগার যে জায়গা, সেই জায়গাটা ক্রিয়েট হয়নি। তো তার জন্য আমার কাছে ফেভারিট ইউটিউবার যদি বলো অল ওভার ইন্ডিয়ার মধ্যে, তাহলে ভুবন বাম, বিবিকে ভাইন্স। দাদা তোমার গার্লফ্রেন্ডের নাম্বারটা পাওয়া যাবে? বলছি ভাই তোমার দিদির কিংবা বোনের নাম্বারটা পাওয়া যাবে? রিয়া হাজরা বলছে দাদা তুমি বেশি বেশি করে রোস্ট ভিডিও করো। ওকে ঠিক আছে, হ্যাঁ না বললে ওটাই করতাম, কারণ ওটাই আমার কন্টেন্ট। অর্ঘ্য গুচ্ছাইত বলছে দাদা এখন তোমায় কেউ রোস্ট করলে তার রিপ্লাই দিচ্ছ না কেন? তুমি রাস্তায় বেরিয়ে দেখবে যে অনেক কুকুর পেছনে ঘেউ ঘেউ করছে, তাই বলে কি তুমি পেছন দিকে তাকিয়ে তাদের সাথে ঘেউ ঘেউ করা শুরু করে দেবে? নিশ্চয়ই না।
কি বাড়িতে বসে রিয়েল টাকা ইনকাম করতে চাও আর তোমাদের এই অ্যাপটার বিষয়ে জানা নেই তাই তো? আরে চাপ নিও না বস, আমি আছি তো। পারিম্যাচ #1 গ্লোবাল গেমিং প্ল্যাটফর্ম। এখানে বিভিন্ন স্বাদের গেম পেয়ে যাবে। এখানে 5000-এরও বেশি গেম রয়েছে। এখানে তোমরা মজা করার পাশাপাশি রিয়েল টাকা ইনকাম করতে পারবে, যেমন জেটেক্স, লাইটিং রুলেট, আন্দার বাহার। এছাড়াও আরো অনেক ইন্টারেস্টিং গেম রয়েছে যেগুলো খেলে এন্টারটেনমেন্টের পাশাপাশি টাকা উপার্জন তো করবেই, তার সাথে রিল্যাক্সও ফিল করবে। তোমার পছন্দের গেম এখানেই পাবে। এখানে এন্ট্রি ফিস মাত্র 200 টাকা, আর তোমরা এখানে যত খুশি গেম খেলে টাকা ইনকাম করতে পারো। আর এখান থেকে জিতে যাওয়া টাকাগুলো তোমরা বিদ্যুতের গতিতে উইথড্রল করতে পারবে। আর এখানে সব ধরনের পেমেন্টের অপশন রয়েছে। তাহলে আর দেরি কিসের, এক্ষুনি যাও ডাউনলোড করো আর গেম খেলে টাকা উপার্জন করো। আর যদি তোমরা আমার দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে রেজিস্টার করো তাহলে 1,05,000 টাকার গ্রেট বোনাস পেয়ে যাবে, যেখান থেকে তোমরা খেলে শিখতে পারবে। পারিম্যাচের লিঙ্কটা ভিডিওর কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে পিন করা রয়েছে, যাও ওখানে ক্লিক করে ডাউনলোড করো আর রেজিস্ট্রেশন করে গেম খেলে টাকা উপার্জন করো। ইন্দ্রাক্ষী কর্মকার বলছে, দাদা তোমার বাড়ি কোথায়? ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনা জেলার বারাসাত নামক একটি শহরে আমি বসবাস করি। সোমা ময়রা বলছে ইয়োর বার্থডে, ইংরেজিতে 11 নভেম্বর আর বাংলাতে 25 কার্তিক। পুরাতন বিষাক্ত ছেলেকে খুব মিস করছি দাদা। কিচ্ছু করার নেই বন্ধু, সময় মানুষকে পরিবর্তন করে দেয়। যেটা হয়ে গেছে সেটা পাস্ট, যেটা এখন চলছে সেটা প্রেজেন্ট, আর ফিউচারে তোমরা বিষাক্ত ছেলেকে আবার কি রূপে দেখতে পাবে সেটা আমি নিজেও জানি না। তো সময় মানুষকে পরিবর্তন করে, দ্যাটস ইট। সায়ন বলছে, দাদা তুমি ভিডিও ফার্স্ট কবে শুরু করেছিলে, তারিখটা বলো। দেখো বস, তারিখটা তো মনে নেই। 2017 সালের এন্ডের দিকে শুরু করেছিলাম, এটুকু মনে আছে। তখন শীতকাল ছিল, আর ওই চ্যানেলটা 3 থেকে 4 মাস পরে গিয়ে কপিরাইট ইস্যুর জন্য ডিলিটও হয়ে গেছিল। কারণ এই যে বিষাক্ত ছেলে চ্যানেলটা তোমরা এখন দেখছো, তার আগে আমার একটা চ্যানেল খুলেছিলাম। তখন 3-4 মাস কপিরাইট কন্টেন্ট এগুলো বুঝতাম না, এদিক ওদিক থেকে ক্লিপ নিয়ে রোস্ট করতাম, তো কপিরাইট ইস্যুর জন্য ডিলিট হয়ে গেছিল। সমীরা বলছে, কটা প্রেম করেছো দাদা? 4, 5, 6। অ্যাকচুয়ালি ঠিক গুনে উঠতে পারছি না বেটা, বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে। দাদা তোমার বান্টু দাঁড় করে ইটের দেওয়ালে সিমেন্ট দিয়ে চাপা দাও। আমারটা কি রোবটের? হ্যাঁ, কোন এই লোক? সঙ্গীতা বলছে, দাদা তোমার ড্যাশটা খুব সুন্দর। না মানে সঙ্গীতা, তুমি এটা জানলে কি করে যে আমার ওইটা এত সুন্দর? না আমি তো তোমাকে দেখাইনি। দায়া পাতা লাগাও। বং রাজীব বলছে, গ্রাম না শহর? দেখো দুটোই আমার কাছে খুব স্পেশাল, কারণ গ্রাম আমাকে ছোটবেলা দিয়েছে আর শহর আমাকে ম্যাচুরিটি এনে দিয়েছে। তাই দুই দিক থেকে আমাকে বড় করে তুলেছে। তো এখানে আমি একটাকে বেছে নিতে পারলাম না, কারণ দুটোই আমার কাছে সমানভাবে প্রাধান্য ডিজার্ভ করে। তন্ময় বলছে, তোমার ড্যাশ কত বড়? চক্রবর্তী কুশাল বলছে, সাইজ অফ বিচি। এই যে আচ্ছা মুশকিল যে, আরে ভাই আমার চিবি নিয়ে তোমাদের এত আগ্রহ কেন? আজকাল কি মানুষ স্যালাডে শশার বদলে চিবি খাচ্ছে? আকাশ বলছে, দাদা তোমার পছন্দের গান কোনটা? চলে যেতে গেলে কিছুটা। না বেশি শোনাতে পারবো না, কারণ কপিরাইট পড়ে যাবে। তোমরা পারলে একবার অঞ্জন দত্তের সিগারেট গানটা শুনে নিও, মানে আলাদাই একটা অন্যরকম আমেজ। আমার আরও অনেক গান ভালো লাগে, তবে অঞ্জন দত্তের সিগারেট গানটার মধ্যে একটা অন্যরকম আমেজ খুঁজে পাই, অন্যরকম একটা টান খুঁজে পাই। তোমরা শুনে নিও, তাহলে বুঝতে পারবে। রিমি হালদার, দাদা তোমার ক্লাস 9-এ রোল নাম্বার কত ছিল? টুকে মুখে পাস করতাম তো, ওই 5-6 ছিল হয়তো। চন্দন বলছে, দাদা একটা রিকোয়েস্ট ছিল, আমি একটা মেয়েকে ভালোবাসি, ওর নাম অঙ্কিতা। 4 দিন আগে আমাকে ব্লক করে দিয়েছে উইদাউট রিজনে। আমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ ছিল। মেয়েটা তোমার ইনস্টা ফলোয়ার্স থেকে খুঁজে পেয়েছিলাম একটা। না মানে এটা কিউএন এর প্রশ্ন? ভাই তুই যে লেভেলে তার কাটা মাল, তোকে ব্লক করবে না তো কি করবে? আর তোর প্রশ্নের মধ্যেই তোর উত্তর রয়েছে। লং ডিস্টেন্স রিলেশনশিপে তৃতীয় ব্যক্তির প্রবেশ, একটু দেখাও না, ব্লক করে দেবে, এগুলো হতেই থাকে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তুমি কি সারা জীবন ইউটিউবার হয়েই থাকতে চাও, নাকি অন্য স্বপ্ন আছে? না একদমই না, আমি ইউটিউবার হয়ে সারা জীবন থাকতে চাই না। অন্য অবশ্যই প্ল্যানিং রয়েছে, তবে এই মুহূর্তে আমার প্ল্যানিংটা শেয়ার করতে চাইছি না। স্বপ্ন সবারই থাকে, তবে আস্তে আস্তে সেটা পূরণ করতে পারলে আমি নিজের দিক থেকে সাকসেসফুল হব। আমি বলে কয়ে কোনো কাজ করতে পারি না, তো সেটার জন্য অপেক্ষা করো, কোনো না কোনো দিন হয়তো জানতে পারবে যদি আমি ইউটিউবে শেয়ার করি। দীপ্তি সুনন্দ, হোয়াট ইজ ইউর ফেভারিট প্লেস? আমার প্রিয় জায়গা তোমরা দেখতে চাও? তাহলে চলো পাখির চোখে আমার প্রিয় জায়গা তোমাদের দেখাই। কি কেমন লাগলো আমার প্রিয় জায়গা? কমেন্টে জানিও। সুমন বলছে, দাদা তুমি কি হ্যান্ডেল মারো? কাহা সে আতে? না না,
আমার তো কোনো ফিলিংসই নেই, আমি তো জড় বস্তু, আমি তো রোবট। একজন ভালো ইউটিউবার হওয়ার জন্য তুমি কতটা স্ট্রাগল করেছো সুমনা? প্রথমে তোমাকে একটা কথা বলি যে আমি ভালো ইউটিউবার কিনা জানি না, আমি কন্টেন্ট বানাই, অডিয়েন্সে ভালো লাগে, এটাই আমার কাছে কৃতজ্ঞতা। তবে একজন ইউটিউবার হওয়ার জন্য, সফল ইউটিউবার হওয়ার জন্য তোমাকে স্ট্রাগল করতে হবে, শুধু ইউটিউবার না, যে কোনো কাজের জন্য। আর যদি তুমি নেতা মন্ত্রীদের পা চাটো, টাকার পাহাড় দিয়ে দাও, তাহলে কোনো কাজে স্ট্রাগল লাগবে না, স্ট্রাগল জিনিসটা তোমার জীবন থেকে পাত্তা পাবে না, সরে যাবে। দাদা প্রথম কেমন লাগতো ভিডিও করতে, আর লোকে কি বলতো? দেখো প্রথম ভিডিও করতে একটু লজ্জা লাগতো, লোকের সামনে গিয়ে ভিডিও করা, কিংবা আমার ভিডিও যখন একজন দেখছে, সে যখন এসে বলছে আমাকে, তখন একটা অন্যরকম একটা ব্যাপার হতো মনের মধ্যে, কিন্তু সামনে থেকে একটা লজ্জা ফিল হতো। কিন্তু কিছুদিন পর থেকে মানুষ যেহেতু অভ্যাসের দাস, তো সেই অভ্যাসের দাসের জন্য ঠিক হয়ে গেছিল। আর লোকে কি ভাবলো না ভাবলো এই বিষয়ে আমি কোনোদিন প্রাধান্য দেইনি, কোনোদিন সেই বিষয়টাকে আমি গ্রাহ্য করিনি, আর আগামী দিনেও করবো না। আর তোমাকেও বলবো, মানে তোমাদেরকেও বলবো, যে লোকে কি ভাবলো না ভাবলো এই ভেবে কোনো কাজে এগিয়েও না, তাহলে কিন্তু কোনোদিন সফলতা আসবে না। দাদা টেল আস অ্যাবাউট ইয়োর 0 to 1.3 মিলিয়ন জার্নি। আমি যখন ভিডিও জার্নি শুরু করেছিলাম তখন আমি কন্টেন্ট, কনটেক্সট, কপিরাইট এইগুলো কিছুই জানতাম না, শুধুমাত্র ভিডিও বানিয়ে গেছিলাম, তারপরে কপিরাইট এসব খেতে থাকছিলাম। প্রথম চ্যানেলটা ডিলিট হয়ে গেছিলো, তারপরে আবার নতুন করে চ্যানেল খুলেছিলাম যখন, তখন কনটেক্সট কি, কন্টেন্ট কি, কপিরাইট কি, এগুলো জানতে পারলাম। ব্যাস তারপর থেকে আস্তে আস্তে ভিডিও বানালাম, আমার কন্টেন্ট অডিয়েন্সে ভালো লাগলো, ভালোবাসা পেলাম, তারপরে 0 থেকে 1 মিলিয়ন সাবস্ক্রাইবারে এসে বর্তমানে পৌঁছে গেলাম। ব্যাস এটুকুই। কারণ কন্টেন্ট বানাতে তোমার মধ্যে এমন একটা এনার্জি চলে আসবে, ইমপ্রুভমেন্ট চলে আসবে, যে তুমি তারপর থেকে নিজেকে কন্টেন্টের মধ্যে এমনভাবে ঢুকিয়ে দেবে না, তখন বুঝতেই পারবে না যে তুমি কখন জার্নিটা শুরু করেছিলে আর কখন কোন জায়গায় গিয়ে পৌঁছে যাচ্ছি। রনিত বলে একজন আমাকে র্যাপিড ফায়ার প্রশ্ন করেছে। প্রথমে আছে মায়ের হাতে খাবার নাকি 5 স্টার হোটেলে খাবার? যেহেতু আমি ছোটবেলা থেকে দিদার কাছে মানুষ হয়েছি, তাই আমার কাছে দিদার হাতের খাবার। 2 হচ্ছে মোহনবাগান না ইস্ট বেঙ্গল? এটার উত্তর আর কি দেবো, তোমরা তো দেখতেই পাচ্ছ, বলো। টপার না ব্যাকবেঞ্চার? ফুচকা না মোমো? দুটোই মোটামুটি টুকটাক ভালো লাগে, কোনটা ছেড়ে কোনটা ধরি? মোমো। দীঘা না কাশ্মীর? অবশ্যই কাশ্মীর, মানে দীঘার সঙ্গে কাশ্মীরের তুলনা করাটা বোকামি। যদি এখানে থাকতো মানালি না কাশ্মীর, কিংবা হিমাচল নাকি কাশ্মীর, তখন একটা বিষয়টা ভেবে দেখাচ্ছিল, কিন্তু কাশ্মীরের সাথে তো দীঘার তুলনাটা এটা একটু অন্য টাইপের হয়ে গেল। যাই হোক, কাশ্মীর অলওয়েজ আগে থাকবে। তোমার মান্থলি ইনকাম কত? জানি এটা মুখে বললে বিশ্বাস করবে না, তো এটার জন্য আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি, যেখান থেকে আমার মান্থলি ইনকাম বলো, ডে ওয়াইজ ইনকাম বলো, মানে কোন ভিডিও থেকে কত ইনকাম হয় সবটাই আমি দেখিয়েছি। সেটার জন্য তোমাকে এই ভিডিওটা দেখতে পাচ্ছ, ফেসবুক পেজে রয়েছে, আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি, এই ভিডিওটা তোমরা দেখে নাও, তাহলে তোমরা জেনে যাবে যে আমার ইনকাম কত আসলে। প্রিয়াঙ্কা বলছে, দাদা তোমায় যদি একদিনের জন্য মুখ্যমন্ত্রী করে তাহলে তুমি দেশে কি পাল্টাবে? প্রিয়াঙ্কা একটু কারেকশন করে নিও, মানে যদি আমাকে মুখ্যমন্ত্রী করে তাহলে আমি দেশ কিভাবে পাল্টাবো? তখন রাজ্য পাল্টাতে পারবো, আর দেশ পাল্টাতে গেলে আমাকে প্রধানমন্ত্রী হতে হবে। তো যদি আমি একদিনের জন্য প্রধানমন্ত্রী হই, তাহলে দেশে যে নরকীয় ঘটনাগুলো ঘটছে সেটার সঠিক বিচার এবং সঠিক শাস্তি দেবো। যারা টাকার পাহাড় দিয়ে চাকরি কিনছে তাদের পরিবর্তে যোগ্য শিক্ষিতদের চাকরি দেবো। যাদের থাকার জন্য বাসস্থান নেই তাদেরকে বাসস্থান করে দেবো, আর খাবারের জন্য রেশন বাড়িয়ে দেবো। ব্যাস একদিনের জন্য প্রধানমন্ত্রী হলে এটুকুই চাওয়া পাওয়া থাক। ক্রেজি শুভ, দাদা 3 বছর ধরে ভিডিও বানাচ্ছি কিন্তু এখনো 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি, কি করব? ভিডিও বানানো ছেড়ে দেবো? হ্যাঁ শুভ, ছেড়ে দাও। তুমি যখন নিজেই ডিসিশন নিয়ে নিয়েছো যে আমি ভিডিও বানানো ছেড়ে দেবো, তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে আর মোটিভেট করতে পারবে না। শোনো শুভ, হাল ছেড়ো না, লেগে থাকো, কারণ লেগে থাকলে সফলতা একদিন আসবেই, একদিনে নয় কিন্তু একদিন ঠিক আসবে। দাদা তোমার ওইটা কত ইঞ্চির? কি বাবা, তুমি এর মধ্যে ভুলে গেলে? পরশুদিন তো তুমি নিজে এসেই চুষে গেলে। সানা বলছে, দাদা তুমি কি সিঙ্গেল? যাই হোক, অবশেষে কেউ একজন তো ডিফারেন্ট কিছু প্রশ্ন করলো। ভাই এতক্ষণ তো বিয়ে, ওইটার কত, এইসব করছিল। অভিজিৎ দেবনাথ বলছে, দাদা এত কিছু থাকতে তুমি এই রোস্টার ভিডিও কেন বানানো শুরু করলে? সেটা যদি একটু জানাতে। দেখো অভিজিৎ, আমি যখন ইউটিউব জার্নি শুরু করেছিলাম তখন এই রোস্টিং বিষয়টা না খুব চলছিল, মানে মানুষ খুব ভালোবাসছিল। তো দেখলাম যে রোস্টিং জিনিসটা যখন চলছে আমারও ভালো লাগছে, আর আমার যখন কোনো কিছু ভালো লাগে তার ওপরেই আমি প্রতিক্রিয়া দেখাই, সেটা আমি করি। তো তখন থেকে রোস্টিং ভিডিও বানানো শুরু করলাম, দেখলাম মানুষের রেসপন্স ভালো আসছে, অডিয়েন্স আমাকে সাপোর্ট করছে, তারা আমার ভিডিও দেখছে। তো তখন থেকে রোস্টিং চলছে। তারপরেও আমি অনেক কন্টেন্ট বানানোর চেষ্টা করেছি, অনেক টাইপের অনেক কিছু চেষ্টাও করেছি, সেগুলোও মানুষ পছন্দ করেছে, কিন্তু সেই ঘুরে ফিরে রোস্টিংটাই মানুষ আমার থেকে চায়। তো তার জন্যই রোস্টিং ভিডিও বানাচ্ছি, আগামী দিনেও হয়তো বানাবো। দ্যাটস ইট। তোমার চিবির কালারটা কি সাদা না কালো? মানে এই আমার এক্স গুলো কেন যে ফেক আইডি থেকে আমাকে মেসেজ করে ভাই বুঝি না, মানে কি বলবো। যাই হোক, সুরজিৎ দে,
দাদা আমার প্রশ্ন হলো, তুমি ছোটবেলায় কি কি খেলা খেলতে? যেমন মার্বেল, লুকোচুরি, এইসব খেলা খেলেছো? হ্যাঁ অবশ্যই খেলেছি, শুধু মার্বেল লুকোচুরি নয়, ক্রিকেট, ফুটবল, ভলি সবটাই খেলেছি। কারণ আমি ছোটবেলাটা কাটিয়েছি আমার গ্রামে, আমি ছোটবেলা থেকে বড় হয়েছি গ্রামে। তাই গ্রামে যে সমস্ত খেলাধুলো রয়েছে, আরও অনেক খেলাধুলো রয়েছে, কারণ একটা দুটো খেলাতে আমি নিজেকে আবদ্ধ রাখিনি, অনেক খেলাধুলো করেছি যেগুলো নাম হয়তো বললে তোমরা বুঝতে পারবে না। তো তার থেকে ভালো হবে যে তোমাদের গ্রামে কি খেলাধুলো হয়, তোমরা ছোটবেলায় কি খেলাধুলো করে বড় হয়েছো, সেটা যদি তোমরা কমেন্ট বক্সে জানো তাহলে আমি বেশি খুশি হব। অর্পণ বলছে মোস্ট মেমোরেবল মোমেন্টস ইন ইউটিউব ক্যারিয়ার। আমি এই ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম 2018 সালের 27শে জুলাই, আর তার ঠিক এক বছর পরে মানে 2019 সালের 26শে জুলাই আমার এই চ্যানেলে 1 লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছিল। তখন আমি মেসে থাকতাম, তখন যে আমি কিরকম আনন্দিত হয়েছিলাম মানে সেটা আমি এখন বহিঃপ্রকাশ করতে পারবো না। যখন আমি আনন্দ পেয়েছিলাম, আমার সঙ্গে যখন সহপাঠীরা ছিল, দেবুদারা ছিল, তখন ওরা জানে যে মেসের মধ্যে আমি উন্মাদ হয়ে গেছিলাম। মানে ওটাই আমার কাছে মানে সত্যি একটা স্মরণীয় দিন ছিল ইউটিউব ক্যারিয়ারের জন্য। সুপর্ণা পাত্র থেকে একটা র্যাপিড ফায়ার এসেছে, বিরিয়ানি না আলু পোস্ত ডাল? বিরিয়ানি। মাটন না চিকেন? মাটন। অরিজিৎ সিং আর কুমার শানু? 90s যদি সং বলো তাহলে হচ্ছে কুমার শানু, আর যদি রিসেন্ট জন্য বলো, রিসেন্ট যে গানগুলো কিংবা প্রতিবাদিত্বর দিক থেকে বলো তাহলে অরিজিৎ সিং। দেব আর জিৎ? জিৎ। শাহরুখ খান আর সালমান খান? কোনোটাই না। ঋত্বিক রোশন। ব্ল্যাক আর হোয়াইট? হোয়াইট। কেদারনাথ আর রাম মন্দির? কেদারনাথ। পাঞ্জাবি আর শার্ট? পাঞ্জাবি। বিরাট কোহলি আর MS ধোনি? MS ধোনি। লাস্ট কোশ্চেন, তোমার সব থেকে পছন্দের জায়গা কলকাতায়? নন্দন। দাদা তুমি কি ভার্জিন? 26 বছরের বেশি বয়স হয়ে গেল, কটা প্রেম করেছি হাতে গুনে জানাতে পারছি না, তারপরেও মনে হয় আমি ভার্জিন। মানে কি বলবো, যাই হোক। তোমাকে ইনভাইট করব আমার বিয়েতে, তুমি কি আসবে দাদা? অবশ্যই যাব, কেন যাব না, কিন্তু একটা দাবি কিন্তু মানতে হবে, মাটনটা যেন তুলতুলে হয়। এইটা তুমি একটা কথা কইলে ভাই। সাউথ বেঙ্গল না নর্থ বেঙ্গল? এই তো গলায় গন্ডগোল করে দিলে। এক্ষুনি যদি আমি বলি যে আমার জন্ম সাউথ বেঙ্গলে হয়েছে তাই সাউথ বেঙ্গল, আবার এক্ষুনি যদি বলি যে আমার পাহাড় ভালো লাগে তাই নর্থ বেঙ্গল, তোমরাই তো আবার কমেন্ট বক্সে বলবে যে বিষাক্ত ছেলে বাংলাকে নিয়ে ভেদাভেদ করছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? সায়নী বলছে তুমি আমার একমাত্র ক্রাশ, আই লাভ ইউ। মানে এমন করে কেউ বলে আমার তো লজ্জা লাগে নাকি। তুমি একমাত্র ইউটিউবার যার আমি একটাও স্টেজ শো দেখিনি। কেন? দেখো এর আগেও আমি অনেক জায়গায় উত্তর দিয়েছি যে আমি স্টেজ শো করি না, আমার কাছে অনেক ইনভিটেশন আসে কিন্তু সেখানে আমি পার্টিসিপেট করতে পারি না এবং করিও না, আমার ইচ্ছাও করে না। কারণ আমি রোস্ট ভিডিও বানাই, আমি থরি না স্টেজে গিয়ে রোস্ট ভিডিও করব। আমি যদি গান নাচ এসব পারতাম তাহলে স্টেজে গিয়ে সেই জায়গাটা একটু আমি ফুলফিল করতে পারতাম। তো আমি নিজেকে সেই জায়গায় খিল্লির পাত্র না করে যদি এই বিষয়গুলোকে অ্যাভয়েড করি তাহলে আমি মনে করি যে আমি ঠিক করি। তো তার জন্যেই স্টেজ শোতে আমি পার্টিসিপেট করি না। নিজেকে বর্ণনা করতে আপনি কোন 3টি শব্দ ব্যবহার করবেন? অ্যান্সার প্লিজ। আমি জানি পারবো। দাদা তুমি কোনোদিন পানু দেখেছো? দেখ বাড়া, আর কোনো প্রশ্নের উত্তরই দেবো না। বা কি বলবো, কিউএনএ করলে শুধু এই প্রশ্ন, মানে কি বলবো, যাই হোক। তো যাই হোক আজকে কিউএনএ ভিডিওটা এই পর্যন্ত। আমার খুব ইচ্ছা ছিল যে 2024-এর তোমাদের করা প্রশ্নের উত্তর আমি আমার প্রিয় জায়গা থেকে দেবো, মানে পাহাড় থেকে দেবো। তো সেটা দিলাম, কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমি অনেকের প্রশ্ন নিতে পারিনি, যাদের যাদের প্রশ্ন নিয়েছি সেই প্রশ্নের সাথে তোমাদের অনেকের প্রশ্নের মিল খুঁজে পাবে, কারণ সবার প্রশ্ন নিলে তো বুঝতেই পারছো 3 ঘন্টার একটা বাংলা ন্যাকা ন্যাকা সিনেমা হয়ে যাবে। তো তাই জন্য আমি নেইনি। তোমাদের করা প্রশ্নের উত্তরগুলো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তোমাদের ফিডব্যাকটা দরকার, তাতে করে আমি নিজেকে আরো ইমপ্রুভ করতে পারবো। তাহলে দেখা হচ্ছে খুব তাদের নতুন ভিডিও নিয়ে। তোমাদের ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। লাভ ইউ, টাটা, বাই। দাদা তুমি বিয়ে কবে করছো? এই রে কাম সারছে, এবার কি হবে? আমি তো পাহাড় থেকে চলে আসলাম। ঠিক আছে, নেক্সট ইয়ার যে কিউএনএ ভিডিওটা হবে সেখানে আমি সবার প্রথমে এই প্রশ্নের উত্তর দেবো, কথা দিচ্ছি। আমি বিশ্বাস করি না।